আসসালামু আলাইকুম, আমি আহমেদ ইশান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার টুইটার বুটস্ট্র্যাপের ভিডিও টিউটোরিয়ালে। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি রেসপন্সিভ গ্রিড নিয়ে আলোচনা করব। তো টুইটার বুটস্ট্র্যাপ 3 নতুন রিলিজে রেসপন্সিভ গ্রিডটা এত ব্যাপক সমাদৃত হয়েছে যে এটার ব্যবহারটা আপনারা যতক্ষণ পর্যন্ত করবেন না ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। তো টুইটার বুটস্ট্র্যাপের রেসপন্সিভ গ্রিড নিয়ে আজকে আলোচনা করব। তো সে বিষয়ে বলার আগে আমি আপনাদেরকে বলে নিই যে আসলে রেসপন্সিভ গ্রিডের মধ্যে টুইটার বুটস্ট্র্যাপ 3 কয়টা গ্রিডের মধ্যে ভাগ করেছে। তারা আসলে 4টা গ্রিডের মধ্যে প্রত্যেকটা সম্পূর্ণ ডিজাইনকে ভাগ করেছে। এটা হচ্ছে লার্জ স্ক্রিনের জন্য লার্জ কলাম গ্রিড, এবং মিডিয়াম স্ক্রিনের জন্য মিডিয়াম কলাম এমডি কলাম, এবং আহ, 4টার মধ্যে তৃতীয় নম্বরটা হচ্ছে স্মল স্ক্রিনের জন্য, যেটা হচ্ছে ট্যাবলেট ডিভাইসের জন্য। তো ট্যাবলেট ডিভাইসের জন্য যে কলামটা হচ্ছে সেটা হচ্ছে কলাম স্মল, যাকে কলাম এসএম বলা যায়। এবং এক্সট্রা স্মল স্ক্রিনের জন্য তারা যে কলামটা ইন্ট্রোডিউস করেছে সেটা হচ্ছে কলাম লার্জ, যাকে কলাম এলজি বলতে পারি আমরা। তো এই 4টা কলাম তারা ইন্ট্রোডিউস করেছে। তো আপনাদেরকে দেখিয়ে নিই আসলে তারা কীভাবে এটাকে ডিভাইড করেছে। তো তারা এটাকে কলাম এক্সেল মানে এক্সএস মানে হচ্ছে এক্সট্রা এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম এবং লার্জে ডিভাইড করেছে। তো স্মল স্ক্রিনের জন্য তারা উইথ কন্টেনার উইথকে অটো রেখেছে এবং ম্যাক্সিমাম উইথ 768 পিক্সেল দেখিয়েছে। ঠিক ট্যাবলেটের জন্য যেটা হচ্ছে স্মল স্ক্রিন, তার ম্যাক্সিমাম উইথ দেখিয়েছে, মিনিমাম উইথ দেখিয়েছে 768 পিক্সেল, এবং কন্টেনার উইথ দেখিয়েছে 750 পিক্সেল। ঠিক ডেস্কটপ মানে মিডিয়াম স্ক্রিনের জন্য তারা মিনিমাম উইথ দেখিয়েছে 992 পিক্সেল এবং কন্টেনার উইথ দেখিয়েছে 970 পিক্সেল। ঠিক ডেস্কটপ স্ক্রিনের জন্য, যেটাকে লার্জ স্ক্রিনের জন্য, তারা মিনিমাম উইথ দেখিয়েছে 1200 পিক্সেল এবং কন্টেনার উইথ দেখিয়েছে 1170 পিক্সেল। তো এই হচ্ছে টোটাল গ্রিডের যে ব্যাপারটা। তো গ্রিড নিয়ে আর তেমন একটা বেশি বলার কিছু নেই, আমি সরাসরি কোডিংয়ে চলে যাচ্ছি। কোডিংয়ের জন্য আমি নেটবিন ইউজ করেছি, এটা অনেক ভালো এডিটর। এটা আইডিই এবং এটা ফ্রি ডাউনলোড করতে পারবেন আপনারা নেটবিনসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে। তো আমি শুরু করি। তো এই হচ্ছে আমার ইনবক্স না সরি ইন্ডেক্স ফাইল। তো ইন্ডেক্স ফাইলের মধ্যে আমি আসলে বেসিক স্কেলেটনটা আগে যোগ করেছি। এই হচ্ছে আমাদের বেসিক স্কেলেটন, যেটা আমি আমার ফাইলে যোগ করেছি, এবং এই সম্পূর্ণ কোডটা আমি কপি করে নিয়ে গিয়ে আমি এখানে এটাকে পেস্ট করে দিয়েছি। এখানে শুধু বাড়তি যেটা হচ্ছে সেটা আমি আলাদা স্টারশিট যোগ করেছি, যেটাতে আমি গ্রিডগুলোকে কালারফুল করেছি যাতে আপনারা বুঝতে পারেন ডিসকাশনের সময়। এ হচ্ছে আমার বেসিক যে কোডিংটা। তো এখানে আমার কিছু কোড আছে যেগুলো আমি আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করার আগে করেছি প্র্যাকটিস, সেটাকে আমি আউট করে দিচ্ছি। আমি সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে আপনাদেরকে দেখাবো। তো এটা করার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে নিই যে এখানে কিছু ইউটিলিটিস ক্লাস আছে এখানে। তো ইউটিলিটিস ক্লাসের মধ্যে হচ্ছে কোনটা কোন উইয়ের মধ্যে ভিজিবল থাকবে, কোনটা হিডেন থাকবে, এই বিষয়গুলো আলোচনা করা আছে। তো আমি এগুলো নিয়ে কাজ করব। তো আপনারা বুঝতে পারবেন আসলে এটা কত কাজে আসে আমি যখন কাজ করবো এটা নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো এখানে হচ্ছে প্রথমে নিচ্ছি আমি কন্টেইনার, ডিভ কন্টেইনার। আমি সম্পূর্ণ কোডটাকে আমার যেমনটা র্যাপ করি, কন্টেইনার চলে আসলো আমাদের কন্টেইনার। ঠিক আমরা ডিভ, তারপরে আমরা নিচ্ছি ক্লাস র। তো র এর ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা আগে যেটা ইউজ করতাম র ফ্লুইড র, তো এখানে আসলে র ফ্লুইড দুটা দুটা ব্যাপার নেই, এখানে শুধুমাত্র একটা র ইউজ করলেই হবে। তো র, এই হচ্ছে আমাদের র। তারপরে হচ্ছে আমাদের যেটা আমরা ফার্স্টে লার্জ স্ক্রিন টার্গেট করব, ডিভ। তো লার্জ স্ক্রিন যেহেতু আমি টার্গেট করবো আগে, তো ক্লাস কলাম। আমি আসলে লার্জ স্ক্রিন টার্গেট করবো আপনাদের ডেমনস্ট্রেশনের জন্য। আমি প্রথমে যেহেতু আমরা 12টা গ্রিড জানি আমি 4টা চাঙ্ক নিব। 4টা চাঙ্ককে আমরা 4 ভাগে ভাগ করব, 3 ভাগে ভাগ করবো, 3 4 12, 3 করে নিচ্ছি। কলাম লার্জ,
3। তো এটাকে আমি 3 করে গ্রিড নিলাম, 4 ভাগে ভাগ করবো, 3 4 12, 1 2 3, এ হচ্ছে 4। তো এ হচ্ছে আমাদের 4। তো চুরির বুটস্ট্র্যাপ একটা মজার ব্যাপার হচ্ছে এটা অটো রিলেট হয়, যখন আমি এখানে সেভ করবো সেটা অটো রিলেট হয়ে আপনাদেরকে দেখাবে। তো অটো রিলেট তখনই হবে যখন আমি এটাকে চুরির বুটস্ট্র্যাপের সিস্টেমে আমি এটাকে রিলোড দিব। তো আমি রিলোড দিয়েছি, মানে রিফ্রেশ করেছি, এটা আসতেছে। তো এই হচ্ছে আমাদের কোড। তো এটা চলে আসতেছে, যে আসলো। তো আসলে আমাদের কালারটা যেহেতু আমি কালার করে রেখেছি, আসলে কোনটা কোন গ্রিড আসলে বোঝা যাচ্ছে না। তো এই গ্রিডগুলোকে বোঝানোর জন্য আমি এখানে কিছু টেক্সট লিখি যাতে আমরা বুঝতে পারি। আমি যেমন আগেরটা বলেছি, আগে আমরা বলে নিয়েছি যেটা আমরা ইউটিলিটি ক্লাস ইউজ করবো। তো আমি এখানে ইউটিলিটি ক্লাস ইউজ করে আপনাদের টেক্সটের ব্যাপারটা দেখাবো। ডিভ ক্লাস, এখানে হচ্ছে এখানে দিব ফর সরি ফর লার্জ স্ক্রিন, for large screen, for small screen, for large screen, for medium screen, তারপরে হচ্ছে স্মল স্ক্রিন, তারপরে হচ্ছে এক্সট্রা এক্সট্রা স্মল স্ক্রিন, চারটা হচ্ছে আমি কোডটা লিখেছি। তো আমি যে ইউটিলিটিস ক্লাসগুলো ব্যবহার করব সেটা আপনাদের দেখিয়ে নিই। এটা হচ্ছে এক্সট্রা স্মলের জন্য, এটা হচ্ছে স্মলের জন্য, এটা হচ্ছে মিডিয়ামের জন্য, এটা হচ্ছে লার্জের জন্য। তো চলুন দেখা যাক যেগুলো ভিজিবল থাকবে। তো ভিজিবল দেখাচ্ছি, ভিজিবল, ভিজিবল ফর লার্জ, ভিজিবল ফর মিডিয়াম, ভিজিবল ফর স্মল এবং ভিজিবল ফর এক্সট্রা স্মল। তো আমি এটাকে সেভ করার সাথে সাথে এটা এখানে যে টেক্সটগুলো রিলিভেন্ট আছে এই টেক্সটটা ভিজিবল হয়ে যাবে এখানে। তো আপনাদের যেমনটা দেখতে পারতেছেন এই টেক্সট এখানে ভিজিবল হয়ে গিয়েছে। মিডিয়াম লার্জ, সরি এখানে একটা ভুল আছে, ভিজিবল এক্সট্রা স্মল, ভিজিবল এক্সট্রা স্মল। তো আমি এটাকে কপি করে সবগুলো ডিবের মধ্যে আমি দিয়ে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো আমি এটাকে সেভ করি, আপনারা দেখুন কী করতে যাচ্ছে। সম্পূর্ণ এটা ডিবের মধ্যে চলে গিয়েছে। তো আমি যখন এটাকে মিনিমাইজ করব, আপনারা দেখুন এটা স্মল স্ক্রিনে চলে গিয়েছে। স্মল স্ক্রিনে যাওয়ার পর সেটা আসলে একই কলামে চারটা গ্রিড না দেখে এটা আসলে চারটা কলাম আলাদা আলাদা রতে দেখাচ্ছে। তো আমরা তেমনটা চাইনি। তো আপনারা যেমনটা জানি, আমরা যদি এই স্মল স্ক্রিনের ক্ষেত্রে যদি আমি এখানে চারটা কলাম চাই, মানে একটা একটা কলামে চারটা যদি র চাই, বা চারটা রতে একটা রতে চারটা কলাম চাই, তাহলে আমাদেরকে এখানে তাকে বলে দিতে হবে যে তুমি আমাকে স্মল স্ক্রিনের সময় আমাকে তিনটা করে এই গ্রিড দেখাও, যেমনটা লার্জ স্ক্রিনে দেখাচ্ছ। এখানে একটা বলে দিতে হবে। এখানে আমি বলে দিলাম। আমি যখনই রিফ্রেশ করব সেটা কিন্তু চারটা গ্রিডে চারটা কলামে চলে যাবে। ও সরি, এটা লার্জ, তো আমি এটাকে মিডিয়াম করতে হবে। এমডি 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 এমডি, আমি এটাকে সেভ করলাম। সেভ করার সাথে সাথে এটা চারটা গ্রিড একই কলামে ফিরে আসছে। তো আমি যদি এখানে চাই যে না তুমি চারটা গ্রিড না, আমাকে একটা কলামে দুটো করে গ্রিড দেখাবো, তো আমি এখানে একটা বলে দিব যে না, ফার্স্ট তুমি ছয়টা ঘর নাও, তারপর ছটা ঘর নাও, 12 ঘর নাও একটা রথে, তারপরে আবার বলবো ছটা নাও, তারপরে বলবো আবার ছটা নাও। তো সে
আসলে চারটা দেখাবে আমাকে, দুটো, প্রত্যেকটা রোতে দুটো করে গ্রিড দেখাবে। তো এটা কেমন জানি অড দেখাচ্ছে, আমি এটাকে, কিন্তু চারটা থেকে এত দ্রুত দুটোর মধ্যে পরিণত হওয়া ভালো না, তো আমি এটাকে শর্ট করে দিচ্ছি। তো সেভ করি। তো আমি যখন মিডিয়াম স্ক্রিন থেকে যখন আমি স্মল স্ক্রিনে আসবো, তো আমরা যদি চাই যদি চারটা, প্রত্যেকটা কলামে দুটো করে দেখাবে তাহলে তাও হবে, যদি চারটা করে দেখায় তাহলে তাও হবে। তো আমরা চারটা করে না, আমরা একটা কলামে দুটো করে গ্রিড দেখাবো। তো আমি যদি বলে দিই যে তুমি কলাম স্মল স্ক্রিন যখন হবে তখন তুমি আহ, দুটো করে দেখাবা একটা রতে, এবং সে তাই করবে। দেখুন যেটা করতেছি, তো সে তাই করবে আশা করি। তো আপনারা দেখুন যে একটা রোতে তারা দুটো করে দেখাচ্ছে। তো এটাকে যদি আমি আরেকটু সুইচ করি, এটা আসলে এক্সট্রা স্মল স্ক্রিন যখন চলে যাবে, তো এক্সট্রা স্মল স্ক্রিনে সাধারণত প্রত্যেকটা গ্রিড আসলে অটো হয়ে দেখায়, মানে প্রত্যেকটা গ্রিড একই কলামে দেখায়। যদি আমরা তবুও চাই যে আসলে না, এই গ্রিডগুলো একটা 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 রতে দুটো করে কলাম দেখাবে, তখন আমি এখানে বলে দিতে পারি না, তুমি এখানে যে যে কলামটা তুমি এক্সট্রা এক্সট্রা স্মল আছো, সরি এক্সট্রা স্মল আছো, সেটা তুমি দুটো করে দেখাবা পার পার লাইনে। তো সে তাই করবে, এখানে আমরা যদি বলে দিই তাকে। তো আপনারা দেখুন কি হবে। তো আপনারা আসলে বুঝতে পেরেছেন ব্যাপারটা কি হয়েছে। তো আশা করি আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আরও বিষয়গুলো আপনাদের চোখের সামনে চলে আসবে। তো আমার আর বেশি কিছু বলার নেই। আশা করি নেক্সট টিউটোরিয়ালের মধ্যে আমি আরও অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব। তো সে বিষয় তখন পর্যন্ত আমরা আপনারা একটু এই বিষয় নিয়ে কাস্টমাইজের বিষয়গুলো ঘাটাঘাটি করতে থাকুন। আপনারা যদি ব্রেকিং পয়েন্ট যদি আপনারা নিজে থেকে ডিক্লেয়ার করতে চান, তাহলে এখানে নিজের মতো ডিক্লেয়ার করে আপনারা সেভ করে নিতে পারেন। আপনারা আউটপুট নিয়ে আপনারা ফাইলটা আউটপুট নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা আউটপুট নিয়ে এই কাস্টমাইজিং নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সাথেই থাকার জন্য সাথে